Good morning everyone. আজকে হচ্ছে 28th মে সানডে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন 9টা বেজে গেছে। অ্যাজ ইউজুয়াল আমরা চা খেতে বসে গেছি। আজকে দেরি হয়ে গেল সানডে বলে, আর এখন থেকে দিনটা শুরু করছি। হ্যাঁ, এখন চা খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে কি হবে? কি খাবি বল? তোর কি, তুই কি খাওয়ার ইচ্ছা? ব্রেড অমলেট, পোহা। পোহা তো ইচ্ছা আছে, কিন্তু পোহাটা আনিয়ে দিতে হবে। চিড়ে তো আছে অনেক। ওই চিড়াটা হবে না, ওইটা পাতলা চিড়া, লাইলন পোহা। ফ্রাই করে করো। ওইটা ফ্রাই করে আমি চূড়া বানিয়ে দেবো। আচ্ছা। ব্রেড অমলেট কেনে, ওইটা সানডে তো ব্রেড অমলেট খাওয়াই যেতে পারে। চা আর বিস্কিট। বাবা গুড মর্নিং। গুড মর্নিং, সবাই ভালো থাকবেন। কি খবর আজকে? গরমে ঠান্ডা? মিডিয়াম, আজকে ওয়েদারটা একটু মিডিয়াম মনে হচ্ছে। আজকে সকাল থেকে খবর দেখছিল তো, 7টার থেকে খবর দেখছি আজকে নিউ পার্লামেন্ট ইনঅগ্রেশন হচ্ছে বাই মোদিজি। তো ওটা দেখছি নিউজটা, ভালো লাগছে। নতুন সংসদ ভবন, হিস্টোরিক, এটা দেখে ভালো লাগলো। আমি তো ঘুম ভেঙেছে, ফোন করেছে কাজে যে কাকিমা তাড়াতাড়ি আসবো। আমি বলছি হ্যাঁ এসে যাও, 9:10 বাজছে। তখনই উঠেছি, তারপর ও বাসন টাসন মেজে গেল, এখন চা নিয়ে বসছি। বাবা পোহা নিয়ে এসে গেছে, এখন পোহা হবে অ্যাজ এ ব্রেকফাস্ট। এই যে পোহার প্যাকেট এনে দিয়েছে, তাহলে ব্রেড অমলেট ক্যান্সেল। ঠিক আছে, পোহার জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। পোহা বানানোর জন্য রেডি, সব কিছু কাটাকুটি হয়ে গেছে। তার মাঝে একটু ফোন এসে গেছিলো, কথা বলতে দেরি হয়ে গেল। তো চিড়েটা ধুয়ে নেবো, আর সব কাটাকুটি হয়ে গেছে আমার, সব কেটে কুটে রেখে দিয়েছি। এবার পোহা 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর জলখাবারে দেরি হলো না তোর? কি হবে? সানডে তো আজকে, হ্যাঁ চলবে, আরাম করে জলখাবার খাওয়া হবে, আরাম করে দুপুরের খাওয়া হবে। আইপিএল আজকে আইপিএল কে জিতবে আজকে? আজকে গুজরাট চেন্নাই না, গুজরাট, চেন্নাই গুজরাট। পোহা রেডি হয়ে গেছে। হ্যাঁ বেশ ভালো করে সুন্দর করে হয়েছে আজকে। রোজই সুন্দর হয়, আজকে মা সেজে গুজে করেছে। অন্যদিন ম্যাক্সিতে করি, আজকে আমি সেজে গুজে রান্না করে গেছি। আচ্ছা ঠিক আছে। এই জন্য সাজি না, প্রচন্ড গরম লাগে আমার। হ্যাঁ মা প্রচন্ড ঘামাচ্ছ কিন্তু। হ্যাঁ, ওই জন্য আমি ওই ম্যাক্সিতেই থাকি। তুই বলিস মা ড্রেস পরো ড্রেস পরো, কিন্তু কি করব, গরমে পারি না। কালকে অনেক কাঁচা হয়েছে, পাহাড় নিয়ে বসেছি। এগুলো এখন ভাঁজ করতে হবে, প্রচুর জামা কাপড়। এইসব ভাঁজ করব, তারপরে স্নান করব, তারপরে পুজো করে রান্না বান্না করব। এখানে না ধূপকাঠির একটা স্ট্যান্ড রেখেছিলাম বড় মতন। একদিন ঝড় হলো না, প্রথম দিন যে ঝড়টা হলো, উড়ে নিয়ে চলে গেছে, কোথায় পড়েছে জানি না। এখন না একটা ভালো দেখে ধূপকাঠি স্ট্যান্ড কিনতে হবে এখানে। নাহলে এমনি করতে হবে, যখন হয়ে যাবে ওখানে। না না, নিচে রেখে দেবো, এখানে স্ট্যান্ডটা এখানে রেখে দেবো, ওখানে রাখবো না। এখন তো এখানে গুজে দিচ্ছি, তুই যবে নিয়ে যাবি বাইরে তখনই হবে, কেন আমি তো একা চিনি না, কোথাও যেতে পারবো না একা একা। ঠিক আছে, আজকে চলো তাহলে ধূপকাঠি স্ট্যান্ড কিনতে। হ্যাঁ একটা ছোট প্লেট আর একটা ধূপকাঠি স্ট্যান্ড, হ্যাঁ ব্যাস, আর কিছু কেনার নেই। আর কিছুদিন বেশ ভালোই মেঘ মেঘ ছিল, আবার আজকে গরম হয়ে গেছে। কালকে পুরো দিন মেঘ ছিল, বৃষ্টি হয়নি পুরো দিন। কালকে বেরালাম না এই ভয়ে যে বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টি হলো না, বেরানোও হলো না, উল্টে ঘুমিয়েই কাটিয়ে দিলাম পুরো সন্ধ্যেটা। তো এখন বাবা বাইরে গেছে চুল কাটতে, আর তারপরে কিছু জিনিস যদি কিনে আনে সবজি টবজি, তো ওটাও এসে যাবে। কেন কি বাবার সবজি কিনতে বেশ ভালো লাগে, সবজি বাজার যেতে ভালো লাগে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ডস অফ ভেজিটেবলস দেখে, তারপরে ওসব ভরুচে পাওয়া যায় না, তো এখানেই দেখে, তো ভালো লাগে বাবার। স্নান করা হয়ে গেছে, তারপরে এখন খেতে বসছি আমরা তিনজনে। আর তারপরে আমি ভাবছি একটু মুভি দেখবো, বা একটু এডিটিং করব, বা শুয়ে পড়বো একটু। আর হাতে কি? গন্ধরাজ লেবু। আর আজকে আমি ফাঁকিবাজ করেছি, কেন রান্না বান্নাগুলো সব ছিল, কালকে শনিবার ছিল,
তাই জন্য খাওয়া দাওয়া হয়নি, তো রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলোই গরম করেছি আর ভাত করেছি, ব্যাস। আমি হচ্ছে এইগুলোই খেলাম। ফ্রিজে রাখার জিনিস বাসি করে খাওয়াটা ভালো না, কিন্তু অনেকখানি বেঁচে গেছিলো, তো আজকে হয়ে যাবে। পারফেক্ট, খেতে বসি তাহলে আমরা। হ্যাঁ, আজকে দেখানোর কিছু নেই, শুক্রবারের যা খাবার ছিল সেটাই, আর কালকে রাতে আলুর দম, ব্যাস। এডিটিং শেষ হলো আর মা চা নিয়ে আসলো। চা খেয়ে কি হবে আজকে? আইপিএল, সিএসকে ভার্সেস জিটি। জিটি জিতবে। বাবা ভাবছে, আরে বাবা আজকে পুরনো চশমা। পুরনো চশমা আমি এখন নোটিস করলাম, আমার কিছু ডিফারেন্স লাগছে বাবার। কি লাগছে আমি ওটাই দুপুরে ওটাই ভাবছিলাম আমি। এটা এমনি ইউজ করছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের জন্য ইউজ করেছে। তারপর আর রেখে দেবো। আজকে সিএসকে আর গুজরাটের খেলার সঙ্গে কি খাওয়ার প্ল্যানিং? আলুর চপ আর মুড়ি। মুড়ি, ওটাই ডিনার হয়ে যাবে, বুঝলি? আর রান্না করছি না, ওটাই খেলে পেট ভরে যাবে। ওটাই। আর এবারে আলুর চপ বাইরে থেকে না, এবারে ঘরে আমি বানাবো। বাহ, ওটা আরো ভালো, হেলদি হবে ঘরেরটা। হেলদি হবে, মানে তেলটা ভালো থাকবে না? হ্যাঁ ওটা তেলটা ভালো ভালো থাকবে, no doubt। হ্যাঁ, তো ওটাই একটা জিনিস প্লাস পয়েন্ট। হেলদি নয়, হেলদি নয়। হেলদি নয় বলে ফেলেছি, হেলদি মানে ক্ষতিকারক তো সবই, একটু কম ক্ষতি হবে। ঘরের তেল। ভেজিটেবল চপ বানাও। না, আজকে তো আলুর চপের প্ল্যানিং করলো ছোটু, তো আজকে আলুর চপ, একদিন ভেজিটেবল চপ, নেক্সট সানডে ভেজিটেবল চপ, আর একদিন ডেভিল। ওহো, তুমি এটা ডিসাইড করলে? হ্যাঁ, নেক্সট সানডে ডেভিল। ডেভিলটা একদিন করো তাহলে, ডেভিলটা ভালো লাগবে খেতে, বৃষ্টি হলে। চৌধুরী আঙ্কেল বেশ ভালোবাসতো। হ্যাঁ, চৌধুরী আঙ্কেল যদি ডেভিল বানাই আমাকে ফোন করে দেবেন দেখে। এ হলো বৌদি, আমাদের খাবার লেন না, কলকাতায় গিয়ে বানানো হচ্ছে ডিমের ডেভিল। আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হয়ে যাবে, আর এইদিকে আমি তাহলে পুজোটা করে নিই, ততক্ষণে পুজোটাও হয়ে যাবে আমার। এখন আরও আগে হয়ে যেত, কাজের লোক বাসন মাজতে আসেনি এখনো, তাই জন্য হয়ে ওঠেনি। এখন লেট শুরু হচ্ছে, কখন হবে? এটা রাতের ডিনার। এইটা খেলে কি আর রাতে খিদে পাবে? না না। সো আলুও বয়েল হয়ে গেছে, আজকে জমিয়ে খাওয়া হবে, সাথে ম্যাচ, আইপিএল ম্যাচ। হোপসো 20 ওভার্সেই ম্যাচ হোক, কেন কি বৃষ্টি হচ্ছে আর লেট নাইট অবধি চলবে, দেন কালকে আবার মানডে অফিস স্টার্ট হয়ে যাবে। মা, একটা জিনিস জিজ্ঞাসা করি, হ্যাঁ, এত ধনে পাতা নিয়ে কেন বসে আছো? আমি আজকে ধনে পাতা তো ইয়েতে যাবে, চপে একটু দেবো, টেস্টি হবে, আর ধনে পাতার চাটনি বানিয়ে রাখবো। স্যান্ডউইচ বানালেও কাজে দেবে, তুইও ভালোবাসিস, আর বানানো থাক। মায়ের ধনে পাতার চাটনি আর নারকেল চাটনি, নারকেলের চাটনি রাইট, আলটিমেট হয়, আলটিমেট। মানে এত খেতে ভালোবাসি ওটা, আমি বা দাদা, আমাদের ফেভারিট ওটা। লাইক সাউথ ইন্ডিয়ান ডিশে তো চাটনি তো হয়, আর যদি মা ধনে পাতা চাটনি করে না, তো অল্টারনেট ডেজ या কিছু দিনে গ্যাপে স্যান্ডউইচ হতেই থাকে। সো ওটা আমি বিজনেস যখন করতাম, লোকেরা আমাকে বলতো একটু বেশি করে ধনে পাতার চাটনি দেবেন, একটু বেশি করে ধনে পাতার চাটনি দেবেন। কি এত ঘামাচ্ছ কেন? ওই রোজ কাটা হলো? হ্যাঁ, সব কাটা হয়ে গেল। ও এসেছে না বাসন মাজছে, তারপরে আমি ওই চাটনি, ধনে পাতার চাটনি বানাবো, আর ওই চপের মশলাটা করে চপটা ইয়ে করবো। ওকে, मैच तो एखोनो स्टार्ट হয়নি মা। কেন রে? বলছে কি 5 ওভার का भी मैच हो सकता है। এ বাবা, কি হবে রে? কি জানি, কালকেও তো করতে পারতো এরা। হ্যাঁ, বৃষ্টি ভালো লাগে না। আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে না। আর আহমেদাবাদে এরকম মে মাসে বৃষ্টি কখনো আসে না। গুজরাটে মে মাসে বৃষ্টি হয় না, জুন মাসের শেষের দিকে বৃষ্টি হয়। এবারে কি বলতো, লাস্ট টাইম তো মেতে আমরা আহমেদাবাদে ছিলাম, গোতাতে। বৃষ্টি কোথায় ছিল? না, জুন মাসের শেষের দিকে এসেছিল, তাও জুলাইতে পুরোপুরি এসেছে। আর মা এখানে ধনিয়া চাটনির প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। চিনেবাদাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর ধনে পাতা,
তাতে একটু নুন, একটু চিনি, আর একটা লেবু হলে ভালো, একটু টকটক হবে। লেবু কি গন্ধরাজে এমনি লেবু? না গন্ধরাজ না, এমনি লেবু। আচ্ছা গন্ধরাজ দেওয়া যাবে আর না? যারা লেবু না দিতে চায় দই 2 চামচ দিলেও হয়, লেবু না থাকলে দই দিয়েও হয়। এটা এবারে মিক্সির জারে রাখছি। এক চামচ চিনি দিচ্ছি। এইটা নিজের টেস্ট হিসাবে। जितना जोर लगा सकते हो लगाओ। কালারটা দেখ ছোট, আলটিমেট হয়েছে। এবারে আমি ফ্রিজে রেখে দেবো। বাহ মা, বেশ ভালো এসেছে তো। ভালো তো, এটা আলুর চপ খেতে ভালোও লাগে। একটু মেয়ের না তো এই জন্য বাইরের থেকে আনাই, ঘরে হলে তো বেশি ভালো না। ইঁচড়ের কাটলেট, চিজ বল, ভেজিটেবল চপ, মেদু বড়া, পনির পপকর্ন, এগুলো আপনারা আমার চ্যানেলে সব কিছু দেখতে পাবেন। আরও অনেক কিছু খাবারেরও আছে। আর বাবা কেমন লাগলো চপ? চপ তো ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে। টেস্ট হয়েছে? চলো, তোমাদের ভালো লাগলেই আমার ভালো লাগে। ছেলে বললো মা চপের পরে কিন্তু একটু চা ভাল লাগে। ওর বাবাও বললো চা ভাল লাগে, একটু চা বানাবে। তো আমরা 3 জনের জন্যই চা বানিয়ে নিলাম, চা খাবো এখন। খেলা দেখতে দেখতে যে চপ মুড়ি খাওয়াচ্ছিল, সেটা কখন খেলা শুরু হবে জানি না। চাও খাওয়া হয়ে যাবে, সব কিছু খাওয়া হয়ে যাবে, খেলা শুরু হবে কিনা কি জানি। আর আমি ঘেমে ঘেমে মরছি। না বাস এটা লাস্ট। আলুর চপ, মুড়ি আর চা খেলাম একটা কারণে, সে কারণটা হলো না, খেলা আর হলো না। তখন ছেলে লাগিয়ে দিল বিক্রম বেদা বলে একটা সিনেমার মুভি দেখতে বসে গেলাম, এখন শেষ হলো। আর এটা বলো কি চপ আর মুড়ি কেমন লাগলো? আমার তো ভালোই লাগলো, তোর কেমন লেগেছে? আমারও বেশ ভালোই লেগেছে। বাবা তোমার? ভালো লেগেছে খুবই, চোখটা একদম ঘুম ঘুম হয়ে গেছে। কিন্তু যে কারণে বানালাম, কালকে আর বানাবো না, কিন্তু কালকে খেলা আছে, পোস্টপোন করে দিল মানডের জন্য। তো বিক্রম বেদা দেখে নিলাম। এখন তাহলে ভিডিওটা এন্ড করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন সদস্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ। কালকে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, গুড নাইট।